আপনি কি জানেন হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে আপনার কত বড় ক্ষতি হতে পারে? আরেকটা কথা, হজ কি সত্যিই শুধু বয়স হলে করার জন্য? হজ কার উপরে ফরজ? হজ সবার উপর ফরজ না, তবে যাদের যাদের চারটা জিনিস আছে তাদের জীবনে একবার এটি বাধ্যতামূলক ইবাদত। চারটা জিনিসটা হলো: এক, মুসলিম হতে হবে; দুই, প্রাপ্তবয়স্ক হতে হবে; তিন, মানসিকভাবে সুস্থ হতে হবে; চার, টাকা ও শারীরিকভাবে সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে কি হয়? সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ দেরি করা। আমরা টাকা জমাই ব্যবসার জন্য, নিজেদের বাড়ি করার জন্য, অথচ হজ করতে দেরি করি। এটাই হতে পারে আমাদের সবথেকে বড় ভুল। হাদিসে এ বিষয়ে কঠিন সতর্কতা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ দেরি করে অথবা হজই করে না, সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। হজ করলে কি লাভ? একটা সুখবরও আছে। আপনি সঠিকভাবে হজ করতে পারলে আপনার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল সে কোনো পাপাচারে লিপ্ত হলো না, সে কোনো অশ্লীলতায় লিপ্ত হলো না, সে যেন একটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে এলো। সুবহানাল্লাহ। ভাবেন আপনার আপনার জীবনটা একদম নতুন করে শুরু হলো। আপনি একজন নতুন মানুষ। এটা এমন একটি সুযোগ যেটি বারবার আসে না। হজ কি শুধু বয়স হলে? কিন্তু ইসলামে এমন কোনো কথা নেই। যখনই আপনার সামর্থ্য আছে তখনই আপনার সময়, তখনই আপনার উপরে ফরজ। কারণ বয়স হলে আপনি যেতে পারবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারা হজ করবে? যার হাতে টাকা আছে, যিনি ঋণমুক্ত, পরিবারের খরচ মেটানোর মতো অর্থ আছে এবং সে নিজে যেতে পারে, তাহলে তার আর দেরি করা উচিত না। আল্লাহ যদি আমাদের ডাক দেন তাহলে যেন আমরা দেরি না করি। আলহামদুলিল্লাহ, এবছর আমি নিজেও হজে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা বানানোর সময় আমি নিজেকেও মনে করাচ্ছি। ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে হজ শুধু বয়সের বিষয় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।